বাশিরুল মুমিনিন। আমরা সবাই বসে যাব, সবাই বসে যাব, পিছনে ভাইরাও বসে যাব, ডানে বামে সামনে পিছনে সবাই বসে যাব। প্রোগ্রামে শৃঙ্খলা সত্ত্বে সবাই বসে যাব। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, ঝিনাইদহ ৩ মহেশপুর কচ্ছপপুর আসনের হাত পাকা প্রতীকের আগামীর সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হযরত মাওলানা সরোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সমাবেশের সভাপতি উলামে একদম জনস্বার্থমুখী জনতা, সংক্ষিপ্ত কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায় একটা কাটা ফটবে, এটাও আমরা বরদাস্ত করতে পারি না। অতএব আমরা জীবন দিতে পারি, সন্তান ছাড়তে পারি, শহীদ হতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু হবে না, বরদাস্ত করতে পারি না। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, আপনি হজ করেছেন, কোথায় হজ করেছেন জানি না, আপনি কোরআন শরীফ পড়েন, কোন কোরআন শরীফ পড়েন জানি না। যদি হজ করে থাকেন, নবীর দেশে গিয়ে হজ করে থাকেন, নবীর প্রেম থাকতে হবে। যদি আপনি কোরআন পড়ে থাকেন, সেই নবীর উপরে কোরআন এসেছে, সেই কোরআন যদি পড়ে থাকেন, আপনার নিন্দা জানাতে হবে। আর যদি এগুলো না করে আমরা মনে করবো আপনি মক্কায় হজ করেন নাই, নবীর দেশে হজ করেন নাই, আপনি নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন আপনি পড়েন না, আপনি মানুষকে দেখানোর জন্য কোরআন পড়েন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকুপা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের হাত পাকা প্রতীকের আগামীর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ রাইহান উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষিপ্ত মিছিল পূর্বক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ঝিনাইদহ জেলার আল্লাহ প্রিয়, রসুল প্রিয় একঝাঁক মুসলমান ভাইরা, আপনারা অবগত আছেন কেন আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। হিন্দু ভারতের এই কুলাঙ্গার নুপুর শর্মা কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কটূক্তি করেছেন, তারই প্রতিবাদে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। গতকাল আমাদের আমির বাইতুল মুকাররম চত্বর থেকে ঘোষণা করেছে 16 তারিখের মধ্যে সংসদের কি করতে হবে, নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। সংসদের নিন্দা প্রস্তাব গ্রহণ